Assalamualaikum warahmatullahi wabarakatuh. Salatu wassalamu alayka ya Rasulullah. Assalatu wassalamu alayka ya Habibullah. Assalatu wassalamu alayka ya Shafi'ul mudhnibin. Assalatu wassalamu alayka ya rahmatan lil alamin. Alhamdulillah, alhamdulillahi rabbil alamin. Khaliqis samawati wal ardi. Assalatu wassalamu ala ashrafil anbiya'i wal mursalin wa ala alihi wa sahbihi wa zurriyyatihi wa ahli baitihi وعلماء أهل السنة والجماعة أجمعين الذي أرسلهم بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آله سيدنا درجة منه يا اللهم صل محمد وعلى آله দুনিয়া এগুলি থাকবে আমি থাকব না, সবাই আমাদের ভুলে গেল। নবী গো আপনি
বলবেন وعلى آل سيدنا لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত শাহজিবাজার সুলতান সুন্নি ঐক্য পরিষদের উদ্যোগে নবম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মাস সম্মেলনের সম্মানিত সভাপতি পীরজাদা সৈয়দ গাজীউর রহমান সাহেব, সহ সভাপতি খাদেম মোহাম্মদ ইউসুফুল্লাহ শাহ সাহেব ও জনাব মোহাম্মদ আসকির মিয়া সরকার সাহেব, আজকের মাহফিলে সম্মানিত আলোচক পীরে তরিকত হযরত আল্লাহ মাওলানা আব্দুর রহমান রিজভী আল-কাদরী সাহেব, সুমধুর কণ্ঠের অধিকারী আল্লামা মুফতি মুজিবুর রহমান আল-কাদরী সাহেব, বক্তব্য রেখেছেন সুমধুর কণ্ঠের অধিকারী স্নেহাস্পদ মাওলানা আমির হামজা আশিকী সাহেব, বক্তব্য রেখেছেন মাওলানা মুফতি সৈয়দ মুদাক্কির হোসেন কাদরী সাহেব, মাওলানা শফিকুল ইসলাম প্রধান সাহেব। মাহফিল পরিচালনায় শাহজিবাজার সুলতান ঐক্য পরিষদের সদস্যবৃন্দ এবং আজকের এই মাহফিলের সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ আব্বাস উদ্দিন তালুকদার সাহেব, সাধারণ সম্পাদক জনাব ফারুক মিয়া, অর্থ সম্পাদক গোলাম কিবরিয়া রায়হান, সার্বিক সহযোগিতায় এলাকাবাসী, সুপ্রিয় সুলতানবাসী, এই মাহফিল আমি প্রতি বছর আসি। বারবার আপনাদের মাঝে আসার কারণে আপনাদের সাথে আমার একটা হৃদ্যতা, আন্তরিকতা, মহব্বতের সৃষ্টি হয়েছে বলে হাজার ব্যস্ততার মাঝে এই মাহফিলটা আমি দিয়ে থাকি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিলে এনেছেন, শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে মঞ্জুর করেছেন। সেই জন্য শুকরিয়াটা আবার করুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে ঈমানের পরিচিতি, সূরা বাকারার 284 নম্বর আয়াতের আলোকে তাফসীর পরিবেশন করার জন্য। যুগের চাহিদা অনুযায়ী প্রেক্ষাপট ঘিরে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী যতটুকু আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন সেই অনুপাতে আলোচনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিই। সর্বপ্রথম যে আয়াতটি আমাকে বেঁধে দেওয়া হয়েছে, আসলে এই আয়াতের মধ্যে কি বলা হয়েছে এটা হলো আমাদের
সর্বপ্রথম অনুধাবনের বিষয়। কোরআন কারীমের যতগুলো সূরা আছে 100 কয়টা সূরা আছে? 14টি। 114টি সূরার মধ্যে সবচাইতে ছোট সূরা হলো সূরা কাউসার, আর সবচাইতে বড় সূরা হলো সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী, গরু। বাকারা অর্থ কি? এই সূরার নামটা বাকারা রাখা হয়েছে কেন? এই সূরার মধ্যে বাকারা নিয়ে বর্ণনা আছে বলেই এই সূরাটির নাম বাকারা রাখা হয়েছে। এই সূরাটি এমন একটি সূরা যে সূরা অনেক লম্বা। একদম শেষ দিকে আয়াতটা কিন্তু আমি আপনাদের সামনে একদম শেষ পৃষ্ঠার আয়াত তেলাওয়াত করতেছি। ভাইরা আমার, এই সূরাটি মদিনায় নাযিল হয়েছে। কোথায় নাযিল হয়েছে? তাহলে বোঝা গেল কোরআন সূরা নাযিলের প্রেক্ষাপট দুইটা, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। নবীজি মক্কা থাকা অবস্থায় যে সূরাগুলো নাযিল হয়েছে এই সূরাকে বলা হয় মাক্কি সূরা। যে সূরাগুলো মদিনায় থাকা অবস্থায় নাযিল হয়েছে এই সূরার নাম হলো মাদানী সূরা। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তারা আসমানি কিতাব সহিফাগুলো নির্দেশ দেয়। আল্লাহ পাক এক একটা জায়গার কথা ঘোষণা করেছে, হ্যাঁ মুসা তুমি তোর পাহাড়ে আসো, তাওরাত নিয়ে আসো। এক এক নবীকে এক এক ভাবে আল্লাহ পাক এরিয়া বাই দিয়েছে। আর আমার নবীর ক্ষেত্রে আল্লাহ বলছে যে ভাই আমার বন্ধু নবী যেখানে তুমি কোরআন নিয়ে যাবে সেখানে। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীগণ এসেছেন সব নবীদের জন্য নামাজের একটা এরিয়া ছিল। আমার নবীজি বলেন আল্লাহ পাক আমার জন্য কোন এরিয়া বেঁধে দেয় নাই, সারা পৃথিবীর জমিন থেকে মসজিদ বানায় দিয়েছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশনাগুলো কোরআনে দিয়েছেন, দুইটা দিক আছে কোরআনের সূরার। একটা হলো যেটা কল্যাণকর সেটা গ্রহণ করতে হবে, আর যা অকল্যাণকর তা থেকে দূরে থাকতে হবে। কোরআনের যে আয়াতগুলো আমাদের সামনে, যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, যে আয়াতটা আপনাদের সামনে উপস্থাপন করব, এই আয়াতটি হলো ওয়া ইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহান মাকবুদা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যখন তোমরা সফরে থাকবে, কিসে থাকবে? সফর অর্থ কি? ভ্রমণ। সফর অর্থ কি? ওয়াজিব আর আপনাকে আমার সরল ভাষায় বলতে হবে, কারণ এখানে সবাই তো মুফাসসির না। জানি মুফাসসিরের ভাষা বললে আপনার ভাষা বুঝবেন। মুফাসসিরে এভাবে ভাষা প্রয়োগ করতে হবে কিন্তু সাধারণ জনগণ আমার ভাষা বুঝবে। আমি মুফাসসির না, আমি ছাত্র, আমি এখনো পড়ি, এখনো পড়ি। ওয়া ইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহান মাকবুদা। এই জায়গাতে এই ছোট্ট আয়াতের মধ্যে যেখানে ওয়াজ হচ্ছে এখানে তিনটা দিক আমি লক্ষ্য করেছি। আমি তো ঘরে বসে আয়াত করেছি, আমি আগে পড়িও আসলে যখন আগে পড়ে বিরতি বিনিময়ে মুসলিম মাসুল এর পরিস্থিতি আলাদা কিন্তু আমার মনে হয়। আমি যখন কোনো বিষয় করে ঘরে এসে বসে হইতে না একটু দেখি, আমি ব্যস্ত মানুষ আজকে প্রায় 139 জনের বাড়িতে বা খাওয়াই যাতে বসছি। 50 একটা দাওয়াত ছিল, একটা দাওয়াত রাখছি ওর অবস্থা 20 সালে, আর বাকিগুলো রাখতাম বসি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালোবাসার সাথে দেখি বলে না। তো এই পুরো আয়াতের অর্ধেকটা দাওয়াত, অর্ধেকটা 3 ভাগে এক ভাগ দাওয়াত করছে। এই এক ভাগ দাওয়াতের ভিতরে আমি 3টা জিনিস পাই গেছি। কয়টা জিনিস পেলাম?
ওয়াইন কুনতুম আলা সাফারি, যখন তোমরা সফরে থাকবে, ওয়ালাম তাজিদু কাতিবান, যদি তোমাদের কাছে কোনো লেখক না থাকে, কে না থাকে, লেখক না থাকে, ফারিহান মাহমুদ, তোমরা একজন আরেকজনের কাছে বন্ধ থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা যায় এই আয়াতটা ঋণ সংক্রান্ত। একজন আরেকজনের আমরা টাকা ধার দেই, একজন আরেকজনের টাকা দেই, মনে করেন যে দুইজন গাড়ি করতে আছি, একজন বলছে ভাই আমার 200 টাকা দেন, আমি বললাম ঠিক আছে দিলাম। এখন সে যদি কয় টাকাটা যে দিয়েছে তার প্রমাণ কি, এই মুহূর্তে কি করতে হবে? ঠিক আছে তুমি আমার মোবাইলটা রাখো, কি রাখো মোবাইলটা, অথবা তুমি আমার একটা সম্পদ রাখো, এর বিনিময় হইল দিলাম এটা, বন্ধক রাখতে হলে আমার কিছু টাকা দাও। ফাইন আমিনা বা'দুকুম বা'দান, যদি তোমরা একে অপরকে বিশ্বস্ত মনে করো, যদি একে অপরকে বিশ্বস্ত মনে করো। এই আয়াতের ৪র্থ নম্বর স্টেপ থেকে আমি বুঝতে পারতেছি যে ওয়াজের বিষয়টা প্রাসঙ্গিক, কারণ শুরুতে লেখছেন ঈমানের পরিচিতি। সুবহানাল্লাহ। তো মুমিন যারা, তারা বিশ্বস্ততা রক্ষা করবে। এখানে এরপরে আয়াত আছে, আমি বলতেছি সুবহানাল্লাহ বলবেন না? আর বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই যেটা বলছিলাম আমানত, এই অর্থটা পরে কি বুঝছেন? আমানত মানে হলো আপনার কাছে সম্পদ আছে না, আমানত অর্থ এখানে হলো ঋণ। এখানে আমানত কিসের অর্থ দিয়েছে? ঋণের অর্থ দিয়েছে। আদায় করার ক্ষেত্রে আমানতদারি তার অর্থ করতে হবে। কেন? ওয়াল্লাযাকিল্লাহু রাব্বাহু, ইয়াত্তাকিল্লাহু রাব্বাহু, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, এবং আমরা আল্লাহকে ভয় করতে হবে। কারণ ভয় করা আরেকটা জিনিস এখানে ভেঙে দেয়। ব্যাখ্যাটা হলো যে আমরা যে আমানত একজন একজনের রাখি, আপনারা জানেন যে গোটা বডি আছে না, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মহারাজা আছে। আমি আপনার কাছে আমানত রাখছি, কেউ জানে না, কেউ দেখে না, এটা সম্পূর্ণ আপনার বডির সাথে সম্পর্ক না, এটা আপনার অন্তরের সাথে সম্পর্ক। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। আমি আমার মত করে, আমি আমার মত করে বলতেছি, ঠিক আছে ইনশাআল্লাহ, আমি আমার মত করে বলতেছি। তা আপনার সাথে আমার লেনদেন হয়েছে, এটা আপনার বডির সাথে সম্পর্ক, এটা আপনার অন্তরের সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক? অন্তরের সাথে। অল বডির একটা মহারাজ আছে, এই মহারাজার নাম হলো কলব। মহারাজার নাম কি? কলব। কি কলব? বুখারী শরীফের মধ্যে একটা হাদিস, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নেওয়ার সময় তিনি এক ইহুদির কাছে, বুখারী শরীফের হাদিস, এক ইহুদির কাছে তার যুদ্ধের যে বল্লম বন্ধক দিয়ে রেখেছে। নবী করিমের প্রয়োজন আছে, এটা হলো উম্মতকে শিক্ষা দিবে, এটা উম্মতকে শিক্ষা দিবে। আসেন আরেকটু সামনে যাই, আরেকটা জিনিস বলি যুবক ভাইরা। আরেকটা হাদিস আমি একটু কোট করেছি, বলা হয়েছে আলা সাবধান, আলা অর্থ কি? সাবধান। ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, তোমাদের শরীরের ভিতরে একটা টুকরা আছে। সুবহানাল্লাহ, যদি বলে বলবেন শরীর কাটতে কিটতে একটা টুকরা বাড়িব, কিন্তু এখানে স্পেশাল ভাবে বলতেছেন তোমাদের শরীরের ভিতরে একটা টুকরা আছে। বলতেছেন ইজা সলাহাত সলাহা, যখন ইজা সলাহাত, যখন ওই টুকরাটা শুদ্ধ থাকবে, ওই টুকরাটা ভালো থাকবে, সলাহাল জাসাদু কুল্লুহু, তখন তোমার বডির মধ্যে যতটা অংশ আছে সব ভালো থাকবে। পরিষ্কার? এই পর্যন্ত পরিষ্কার তো? ঋণের সম্পর্ক কি বডির সাথে না হৃদয়ের সাথে? আমি একজনের টাকা দিয়ে লেনদেন করলাম, দলিল তো বড় কথা নয়, সবচাইতে বড় কথা হলো বিশ্বস্ততা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি কেউ বিশ্বাসঘাতকতা করে
সে যদি ওই কলব কলবের সঙ্গে প্রতারণা করে, নিজেকে যদি গুনাহ থেকে দাবিত করে, মনে রেখো তুমি যেভাবে লেনদেন করা হয়েছে, তুমি যেভাবে প্রতারণা করেছো, যদি তুমি বিশ্বস্ততা রক্ষা করো কিংবা তুমি ভঙ্গ করো, পৃথিবীর কেউ যায় না, একজন যায়। আল্লাহু আলিমুন ওয়াল্লাহু বিমা তা'মালুন আলিম। আল্লাহ পাক বলেন তোমাদের যা কর্ম আছে সব সম্পর্কে অবগত আছে। আরে বুঝা গেল বাঁচার কোন রাস্তা, বাঁচার কোন রাস্তা আরো দেখলে ভালো করতে হবে। যতটুকু পারি বাড়িতে বলতে চাই, আল্লাহর হাবিব বলেন আলা সাদ্দান ওয়া ইন্না বিল জাসাদি মুদগাতান, নিশ্চয়ই মানুষের বডির ভিতরে একটা টুকরা আছে, গোশতের টুকরা আছে। ইদা সলাহাত, যদি ওই টুকরাটা যদি শুদ্ধ থাকে, ভালো থাকে, সলাহাল জাসাদু কুল্লুহু, ওই বডির ভিতরে টুকরাটা ভালো থাকে, গোটা শরীরটা ভালো থাকে। ওয়া ইদা ফাসাদাত, আর যদি সেই টুকরাটা নষ্ট থাকে, চলাচল থাকে, খারাপ থাকে, আল্লাহর হাবিব বলেন ফাসাদাল জাসাদু কুল্লুহু, আল্লাহর হাবিব বলেন ভিতরটা যদি খারাপ থাকে, অল বডিটা খারাপ হয়ে যায়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তারপর আল্লাহ হাবিব বলেন আলা সাবধান, ওই টুকরাটা কি জানোই? ওই টুকরাটা হলো ওয়াহিয়াল কলব, ওই টুকরাটা হলো কলব, ওই টুকরা হলো কলব। বান্দা যখন একটা গুনাহ করে, কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। বান্দা যখন দুইটা দাগ গুনাহ করে, ওই কলবের মধ্যে দুইটা দাগ পড়ে যায়। বান্দা যখন তিনটা গুনাহ করে, ওই কলবের মধ্যে তিনটা গুনার দাগ পড়ে যায়। পৃথিবীর কোন উপাদান ওই দাগ পরিষ্কার করা চাই না, এই দাগগুলি পরিষ্কার করতে হয় একমাত্র একজনের জিকিরের মাধ্যমে। সেই জায়গাটা পরিষ্কার হয়ে যায়। জবানটা করে বলুন তিনি কে? এই জন্য যুবক ভাইয়েরা, একজন আরেকজনের কাছে আমানত দিবেন। আমাকে বলা হয়েছে মুমিনের পরিচিতি নিয়ে আলোচনা করার জন্য। যদি আপনি মুমিন হতে চান, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। যদি আপনি মুমিন হতে চান, মুমিন কেবলমাত্র তারাই। ইন্নামা ইন্না করে মা এসেছে মুমিনদের জন্যই সীমাবদ্ধ, আর মুমিন তো তারাই হবে আল্লাযীনা যাহারা আমানু ঈমান এনেছে বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি এবং রাসূলের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, এরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে কোনদিন, আল্লাহ নিয়ে কোনো কিছু নিয়ে কোনদিন তারা সন্দেহ পোষণ করেনি। বিনা সন্দেহের অবকাশে যেই মানুষটা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, যেই মানুষটা না দেখে নবীর জন্য জীবনটা দিয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন সুম্মা লাম ইয়ারতাবু, যাদের সম্পর্কে সে কোনদিন সন্দেহ করেনি। ওয়া জাহাদু, এবং তারা জিহাদ করেছে, চেষ্টা করেছে। এই জিহাদ করাটাকে আমালিহিম, তাদের ধন সম্পদের মাধ্যমে, ওয়া আনফুসিহিম, এবং তাদের জান দেওয়ার মাধ্যমে। ঈমানদার হলো তারা যারা জানে এবং মালে আল্লাহর জন্য জীবন দেয়, আল্লাহর জন্য ঈমান ব্যয় করে। আজকে আমি নিঃসন্দেহে বলতে পারি, এই মাহফিলটা সাজাইছেন ঈমানদার হইয়া, মাহফিলটা সাজাইছেন, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে এসেছেন ঈমান নিয়ে এসেছেন, কথা বলেন ঠিক কিনা? বলেন কোনো রূপে পরিচয় নাই। এই মাহফিলটা সাজাইছেন জানে মালে অনেক পরিশ্রম করেছেন। ঈমানদারের সংজ্ঞা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে আমার আল্লাহ চমৎকার ভাষায় করে দিয়েছেন, ওই বান্দার হলো তারা যারা জানে এবং মান দিয়া আল্লাহ করে জিহাদ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে বিশ্বাস করে আর কাজে বাস্তবায়ন করে, যারা নবীকে বিশ্বাস করে আর কাজে বাস্তবায়ন করে, আল্লাহ বলেন উলাইকা
هم الصادقون যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ বলে তারাই সত্যবাদী সুবহানাল্লাহ বলবেন না এরাই হলো সত্যনিষ্ঠ যার কথার সাথে কাজের মিল আছে কথা বলেন ঠিক না এমন অনেক মানুষ আছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও বেঈমান কথা বলেন ঠিক না ঈমানদার হওয়া বড় ভাগ্যের ব্যাপার ঈমানদার হওয়া বড় সৌভাগ্যের ব্যাপার যুবক ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুস সাদিকুন যারা জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করে তারাই বলে একমাত্র আল্লাহর কাছে প্রিয় ভাজন এই জন্য যুবক ভাইরা আমার আপনাদের খেদমতে আমি ঈমানদারি কিছু গুণাবলী বলে দিয়ে যাব এখন আমাকে বলছেন ঈমানের পরিচয় কি ঈমানের পরিচয় হলো ঈমান মানে বিশ্বাস ঈমান মানে হলো জবানে যা বলবেন হৃদয়ে তাই রাখতে হবে কথা বলেন ঠিক কি না আমানতু বিল্লাহ বিশ্বাস করব কাকে আর যদি বলেন কাকে আল্লাহ বলা হয়েছে আমরা আল্লাহকে বিশ্বাস করি ফেরেশতাদেরকে বিশ্বাস করি তাকদীরকে বিশ্বাস করি আখিরাতকে বিশ্বাস করি ফেরেশতাদেরকে বিশ্বাস করি নবী রাসূলদেরকে বিশ্বাস করি এই বিশ্বাস করার নামই বলে ঈমান কথা বলেন ঠিক কি না আর ঈমান কাকে বলে আমার রাসূল বলছেন قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين الله رب العالمين قرآن বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে নবী বলতেছেন ও ঈমানদার সেই ব্যক্তি যেই ব্যক্তি মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে সন্তানের চাইতে বেশি ভালোবাসবে ওয়ান্নাসি আজমাইন সকল মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসবে আর আমি নবীকে ভালোবাসা যার অন্তরে থাকবে না সে কোনদিন ঈমানদার হতে পারবে না যেমন আমার নবী আপনার নবী বলে দিয়েছে আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই আল্লাহরে সবাই মানে আল্লাহরে সবাই চিনে আল্লাহরে সবাই ডাকে হিন্দুরাও ডাকে খ্রিস্টানরাও ডাকে বৌদ্ধরাও ডাকে এরপরও তারা কেন আল্লাহর রহমত থেকে দূরে এর মাত্র একটাই কারণ ওরা আমার নবীকে শেষ নবী মানে না ওরা আমার নবীর আদর্শ অনুযায়ী চলে না আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যেই নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন ওই উম্মত সেই নবীকে মানা হলো ফরজ এই জামানায় রাসূল এসেছেন এই রাসূলকে সবাই মানা হলো ফরজ এই জন্য অন্য ধর্মের মানুষরা মানে না এই জন্য তারা ঈমানদার হতে পারে নাই এই জন্য আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি শুধু আল্লাহ মানার নাম নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় আল্লাহু আকবার জোরে বলেন আর বড় করে বলেন আল্লাহু আকবার আপনাদের কি ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে আমি আগে বলছি আমি ঠান্ডা ভাষায় কথা বলবো যেন সবাই ভাষা পারে বুঝতে পারে পৃথিবী একটি নবী আর একটি চয়েস করবেন কি দুনিয়া নাকি নবী যদি আওয়াজ হয় না কাকে চয়েস করবেন আমি दुनिया दुनिया করে আখিরাতে বরবাদ করা যাবে না इस इंसान को क्वेश्चन देने के लिए अल्लाह को नाराज ना करो दुनिया को नाराज के खुशी करते दिए अल्लाह के पेशाब करा যাবে না दुनिया को नाराज के खुशी करते दिए আমার রাসূল কে পেशाब করা যাবে না তারা আল্লাহকে খুশি করবে রাসূলকে খুশি করবে
আল্লাহু আকবার বলে নেবেন। আরো বড় করে আল্লাহু আকবার। আপনাদের দুনিয়া ছেড়ে দিব, রাসূল ছাড়তে পারবো না, জীবন দিয়ে দিব, অন্যায়ের কাছে মাথা নত করবো না, প্রয়োজনে রক্ত ফেলে দিব, কিন্তু ওই আল্লাহর বিরুদ্ধে অবস্থান করবো না, কোরআনের বিরুদ্ধে কথা বলবো না, কোরআন বিদ্বেষীদেরকে ছাড় দিব না, ইসলাম বিদ্বেষীদেরকে ছাড় দিব না, নবী বিদ্বেষীদেরকে ছাড় দিব না, ওই আল্লাহ বিদ্বেষীদেরকে ছাড় দিব না। রক্ত দিয়েছি, আরো রক্ত দিব, কথা বলেন ঠিক কিনা বলেন? এখানে হামলা মামলা ভয় দেখে লাভ নাই, এখানে ইমানের পরিস্থিতির প্রশ্ন এসেছে। এই দুনিয়া তুচ্ছ, সমস্ত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ ঠিক কিনা? আবার যুবক ভাইয়েরা, বাঁচতে বাঁচার এক ঘন্টা জ্ঞান দিতে পারবো না, এখানে ইমানের আলোচনা চলতেছে, সাবধান, আমার সামনে কথা বলতো সাবধান। নবী পাকের আলোচনা হলে পৃথিবীর সব বলে যেতে হবে, মোস্তফার সবুজ গম্বুজের দিকে তাকাতে হবে। আমরা কাহার চোখকে ভয় পাই না, কাহার চোখকে ভয় পাই না, কাহার রক্ত চক্ষুকে ভয় পাই না। কেন ভয় পাই না? একটাই কারণ, আমাদের চোখে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। চোখে মদিনা, হৃদয়ে মদিনা, খেয়ালে মদিনা, খেয়ালে মদিনা, স্মরণে মদিনা, স্বপনে মদিনা। ঠিক কিনা বলেন? এটাই হলো ইমানের বিষয়। দিয়েছেন গরম, আমি ঠান্ডা থাকার জন্য রাস্তা একদম বলুন, বেহেশত যা আছে সত্য না মিথ্যা? বেহেশত যা আছে সত্য না মিথ্যা? দেখছেন? এটার নাম ঈমান। তাদের মধ্যে ফেরেশতা আছে না নাই? বিশ্বাস করেন তো? জীবনে দেখছেন? ওজন লাগছে, লেখা করে আওয়াজ এসে দেখেননি? এটার নাম ঈমান। এটার নাম কি? আল্লাহ তাআলা নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। না দেখলে বিশ্বাস করতে হবে, এটার নাম হলো ঈমান। এটার নাম ঈমান। যারা মুনাফিক, যারা বলে দলীয় দল, প্রমাণ দাও, সব কথার প্রমাণ লাগালে রে বাবা। মেরাজে যাওয়ার পরে 27 বছর কাটিয়ে গেছে, কি খাওয়াচ্ছে, কোন জায়গায় রাখছে, কি শব্দ, সব জায়গায় টেকনিক্যাল খুঁজছো না। কিছু কিছু জিনিস আছে রুহানি, কিছু কিছু জিনিস আছে মারেফত, কিছু কিছু বিষয় আছে রহমত, কিছু কিছু বিষয় আছে কুদরত। আমার আল্লাহ আবারও বলছে, শুনে وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله মাল দিয়ে জিহাদ করতে হবে। তাইলে বোঝা গেল ওয়াজ মাহফিলে, এই মাহফিলটা কত সংগ্রাম হয়েছে, কথা ঠিক কিনা? হককে কায়েম করতে যাইয়া জিহাদ করা, হককে কায়েম করতে যাইয়া সাধনা করা, হককে কায়েম করতে যাইয়া প্রচেষ্টা করার নামই হলো জিহাদ। এই জিহাদে আমরা অংশগ্রহণ করতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? কেমন করে তৈরি হবে? হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে সাদকে দেখার জন্য যখন গেল, যায়া দেখতেছে সাদে, তিনি শুনেছেন, তার মা শুনেছেন, অসংখ্য মানুষ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার কথা শুনলে মা যদি এই মাহফিল অনেক ছেলে আসছে, যদি কোনো মা শুনে সুতার মাহফিল একটা লোক মারা গেছে, ওই মায়ের টেনশন কি বারবার কমবে? তখন মা দৌড়াইয়া মাহফিল আসতে পারে, আমার গোলা তো 7 বছর সুতার মাহফিলে গিয়েছে,
ঠিক আছে সাদ ইবনে মুআযের আম্মা দৌড়াইয়া চলে গেছে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে শুনেছে অনেক লোক শহীদ হয়ে গেছে 70 জনের মতো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে এবার যখন সোনা দেখার জন্য চলে গেছে যায়া সাদ আম্মা দেখতেছে হযরত সাদ যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই হযরত সাদ আমার নবীজি উট মুবারকের পুরা মুবারকের রশি ধরে ধরে টানতেছে এবার আমার নবী ডাক দিয়ে বলে সাদের মা নবী অন্তরের খবর জানে কি জানে না ও সাদের মা যুদ্ধের ময়দানে এসেছেন আপনি সকলকে দেখার জন্য এসেছেন শহীদদের খবর নেওয়ার জন্য এসেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সন্তান যুদ্ধের ময়দানে নবী রশি মুবারক টানতেছে সাদের ভাগ্য কি ভালো না খারাপ এবার নবী ডাক দিয়ে কি মা আপনি যুদ্ধের ময়দান থেকে বাড়িতে যাবেন যায়া বলবেন আজকের ময়দানে যারা শহীদ হয়েছে তারা জান্নাতের ভিতরে খেলাধুলা করতেছে আর তাদের পরিবার পরিজনকে বলবেন আজকে যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে ওরা শহীদদের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে শুধুমাত্র তাই নয় আমার নবী ডাক দিয়ে শুধুমাত্র শহীদের পরিবার শহীদের সঙ্গে থাকবে না ওই শহীদের পরিবার শহীদ ওই শহীদ হাসরের ময়দানে যার জন্য সুপারিশ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ কবুল করে দিবে এই জন্য আল্লাহ বলছেন ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ইমানদাররা হলো নবীর জানও ভালোবাসবে মালও ভালোবাসবে কথা কোন ঠিক না হকের বলতে জীবন চলে গেলে তা পারবে না কমবে এই জন্যই আমার নবী আপনার নবী বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা হাশরের ময়দানে তিন কিসিমের মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে এক নম্বর হলো নবী রাসূলগণ দুই নম্বর হলো শহীদগণ তিন নম্বর হলো আলেমগণ তার মানে হলো ঈমানদাররা হকের বই করে না ঈমানদাররা হক কথা কোনদিন গোপন রাখে না ঈমানদাররা সত্যের জন্য লড়াই করতে প্রস্তুত আছে না নাই আর তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুস সাদিকুন আর এরাই হলো সত্যনিষ্ঠ আপনারা জবান খুলে কোন সত্যবাদীদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই এই জন্য আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন তোমরা সত্যবাদীর সঙ্গে হয়ে যাও সত্যবাদী হলেন আল্লাহর ওলিগণ এদের সঙ্গে হয়ে যাও এই জন্য যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে মুমিনের সাতটা গুণ সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহু আকবার বলা যাবে কয়টা গুণের কথা বলেছেন এখন ঈমানদার হইতে গেলে সাতটা গুণ লাগবে বাংলাদেশের মধ্যে অনেক চাকরি আছে ওই চাকরি করতে গেলে একটা যোগ্যতা উল্লেখ করে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন ঈমানদার হতে গেলে তোমাকে কয়েকটা গুণ অর্জন করা লাগবে কি গুণ অর্জন করা লাগবে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ বলতেছেন দুইটা কোয়ালিটি অর্জন করা লাগবে দুইটা কোয়ালিটি যদি অর্জন করতে না পারো তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত দুইটা কোয়ালিটি তার মধ্যে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের হক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কোয়ালিটি তার মধ্যে থাকবে তাদেরকে আমার আল্লাহ জান্নাতে গ্যারান্টি কার্ড দিয়েছেন জান্নাতের ওয়ারেন্টি কার্ড দিয়েছেন এক নম্বর হলো ওই এক নম্বর হলো কি জানেন এক নম্বর হলো ঈমান দুই নম্বর হলো আমল ওয়া তাওয়াসাউ বিল হাক্কি সৎ উপদেশ প্রদান করবে ওয়া তাওয়াসাউ বিস সাবরি ধৈর্যের সবক নিবে এই কোয়ালিটি যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরে পরিজন তার জন্য সহজ হয়ে যাবে খবর তার জন্য সহজ হয়ে যাবে মিজানের পাল্লা তার জন্য সহজ হয়ে যাবে এই জন্য যুবক আমার আল্লাহকে ভয় করতে হবে ও যুবক আল্লাহকে ভয়
করতে হবে। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন নবীকে কষ্ট দিয়ে কথা বলে না। এই জন্যই তো রাবিয়া বসরি তিনি আল্লাহকে এমন ভয় করতেন, জানেন মেরে বাবা, এমন ভয় করতেন। রাবিয়া বসরিকে একদম ডাক দিয়ে বলে, রাবিয়া আল্লাহ রহমতের দরজায় টোকা দিতে থাকো, একদিন আমার আল্লাহ দরজা খুলবে। রাবিয়া বলে, আমি আল্লাহকে এমন ভয় করি, আমার আল্লাহকে আমি এমন ভাবে ধারণ করি, আমার দরজায় টোকা দেওয়া লাগে না। আমার আল্লাহ আমার জন্য 24 ঘন্টা রহমতের দরজা এমনি খুলে রাখে। আরো বড় করে বলবেন আল্লাহু আকবার। এই জিনিসগুলো বুঝতে গেলে ইমান তাজা করা লাগবে। রাবিয়া বসরি খানা কামা নির্মাণ দিয়েছে, 2-3টা কদম দেয়ার নামাজ পড়ে, 2-3টা কদম দেয়ার নামাজ পড়ে। হঠাৎ করে দেখতেছেন কাবা রাবিয়া বসরির সামনে চলে এসেছে। রাবিয়া বসরি বলে, কাবা তুমি অনেক দূর, তুমি আমার সামনে চলে এসেছো। কাবা ডাক দিয়ে বলে, আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ হুকুম করেছে আপনার সামনে আসার জন্য। রাবিয়া বসরি কাবার ডাক দিয়ে, কাবারে এতদিন ধরে দলিল করেছি কিন্তু বাস্তবে বুঝি নাই। এতদিন আমি পড়েছি কোন বান্দা বান্দী যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে। আমি হেঁটে হেঁটে আল্লাহ রহমতের দিকে যাচ্ছি, আমার আল্লাহ দৌড়াইয়া কাবা ঘর আমার সামনে ভাসাইয়া দিয়েছে। এটার নাম হলো ঈমান, এটার নাম তাকওয়া। এই জন্য যাদের উপর আল্লাহ ভয় আছে, সবচাইতে বড় কথা হলো বিশ্বাস, দলিল পরের কথা, সবচাইতে বড় কথা হলো নীতি, সবচাইতে বড় কথা হলো আদর্শ, সবচাইতে বড় কথা হলো আমানতদারিতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ইমানদার হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে ঈমানদারের চেহারা ওয়াতাবিয়াতু বুজুহু ওয়া তাসওয়াদু বুজুহ। এই হাসরের ময়দানে ঈমানদারের চেহারা হবে আলোকিত, আর বেঈমানদের চেহারা হবে কালো। এই জন্য তাফসীরের মধ্যে এসেছে, ঈমানদারের চেহারা কালো হবে, তার চেহারা হবে সুন্দর। তাফসীরের মধ্যে এসেছে ওয়াতাবিয়াতু বুজুহু, তাদের চেহারাটা আলোকিত হবে, এরা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আল্লাহ আকবার। এরা হবে শয়তানের পথ অবলম্বনকারী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে মনে প্রাণে ভালোবাসার নামই হলো ঈমানদার। কথা বল ঠিক কিনা? একটা কথা কি বলবো, কষ্ট হবে না আপনাদের? আমার সাথে পাগলামি করবেন না, হাসবেন না। রাসূলুল্লাহ সামনে দেখবেন ভাঙ্গা করে পড়ে আছেন, রাসূল আপনার ভাঙ্গা করে দিদা দিয়ে দুই সাইডে কদম ধরে লাফিয়ে জন্য কাবা আসতে পারে। আপনি কি বুঝেন না যে প্রেম বিলাইতে পারলে, প্রেম যদি বিলাইতে পারে মদিনাওয়ালা সুলতান ভাঙ্গা করে হাজির দিবে। এই ঈমানটা কাঙ্গাল আছে, তো হাত তুলে দেখে কাঙ্গাল আছে। আল্লাহু আকবার। আর বড় করে আল্লাহু আকবার। দেখা রাহে বলে সাউন্ড বন্ধ করে দিন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাতে আসি তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, দেখে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ প্রিয়ময় হবে আমার, রাসূলুল্লাহ প্রিয়ময় হবে
হবে আমার তোমার দেশে যায় কত আসে গান পড়ে আসিস বাংলায় তোমার দেশে যায় কত আসে গান পড়ে আসিস বাংলায় যেতে পারলাম না আমি দেশে তোমার যেতে পারলাম তোমার দেখে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কিও হবে আমার রাসূলুল্লাহ কিও মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি আসবে কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে দেখে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কিও হবে আমার রাসূলুল্লাহ হবে আমার রাসূলুল্লাহ হবে ওই মদিনার পথে তার মধ্যে গেছে আসা কেউ বুঝতো আল্লাহু আকবার যারা মদিনা গেছে তারা ছাড়া আমার কথা কেউ বুঝবে না রে ইয়া রাসূলুল্লাহ কত সুন্দর যত দেখি ততই ভালো লাগে কথা কত ঠিক না এই জন্য যুবক কি দিয়ে আমার বুঝাবো মদিনার পথে ধরি মাখতাম আমি সুরমা বলি ও মদিনার পথে ধরি মাখতাম আমি সুরমা বলি ফিরে পেত নূরের আধার ফিরে পেত নূরের আধার দেখে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কিও হবে সবাই কোন তুমি খুশি হবে রাসূলুল্লাহ কিও হবে রাসূলুল্লাহ কিও হবে আমি বলছিলাম ইমানের পরিচয় হায়রে 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 সুতার বাবা কবরে যারা পড়ে আছে দেখাও না ইমান কি জিনিস ওরা বলবে ও তাহিরি রে ইমান ছাড়া কবরে কোনো উপায় নাই ও তাহিরি রে কবরে নবী ছাড়া কোনো উপায় নাই এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ঈমানদার হতে গেলে 7টা গুণ অর্জন করা লাগবে। এক নম্বর গুণ হলো যারা নামাজ করে আন্তরিকভাবে
লিখিতভাবে আদায় করে। এক নম্বর হলো ঈমানের দাবি। যদি আপনি আল্লাহকে মানেন, নবীকে মানেন, তাই ঈমানের চাওয়া হলো আপনি যেন 5 ওয়াক্ত নামাজ পড়েন। আবার নামাজটা শুধুমাত্র দেখার নামাজ পড়লে হবে না, যদি দেখার নামাজ পড়েন এই ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমিনাতুন নাসিবাতুন তাসলামান হামিয়া, গাড্ডি গাড্ডি পরিমাণ আমল দিয়া দুজকের মধ্যে যাবে যদি তার প্রথম শর্ত অর্জন করে। এখন বলেন তাহির হুজুর প্রথম শর্তটা কি? প্রথম শর্তটা কি? এক নম্বর শর্ত আল্লাহ লাগিয়ে দিলেন, আমি আল্লাহকে যদি পাইতে চাও বলি ইনকুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এক নম্বর হলো পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও তাইলে আমার বন্ধু নবীরে ভালোবাসো, নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। কি যে একটা ভালোবাসাবাসির খেলা, কি যে একটা প্রেম প্রীতির খেলা, কি যে একটা রসের রসিকের খেলা, কি যে একটা ভাবের খেলা। এই জন্যই তো আমার আল্লাহ বলতেছেন, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোমরা যদি আমার নবীকে ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুন শুন শুন, আমি আল্লাহকে তোরা ভালোবাসবি নামাজের দ্বারা, আর আমি আল্লাহ তোদেরকে ভালোবাসবো তোদের গুনাহগুলো ক্ষমা করে দিয়া। এই নামাজ আমরা চাই কি চাই না? এই আমরা প্রথম মানলাম কারে, এরপরে বললাম নবীরে। এখন আপনার দায়িত্ব কি? এখন আপনার দায়িত্ব আমার আল্লাহ হাবিব বলে দিয়েছেন, ও মুমিনরা প্রথম কাজ হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের কথা না বললে তো নয় রে বাবা। আমার নবী বলে কেউ যদি ওযু করতে পারে শুধুমাত্র বিসমিল্লাহ কইরা যদি ওযুটা করে, এবার সবাই আমার সাথে করেন না, বিসমিল্লাহির একদম একদম সবাই সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। ও পৃথিবীর মানুষ, আমার নবী আপনার নবী বলে তোমরা যখন উযু করতে যাই আপনি ঘাটের মধ্যে বসো, তোমরা যখন উযু করতে যাই তার পানিটা ঢালো, তোমরা যখন উযু করতে যাই কূপের কাছে যাও তাইলে যখন শুধুমাত্র বিসমিল্লাহ বলে উযুটা শুরু করবে। এই উযুটা শুরু করার সাথে সাথে আমার আল্লাহ বিসমিল্লাহ লিখতে কয়টা অক্ষর লাগে রে বাবা? 19টা। ওই বিসমিল্লাহ লিখতে কতটা কর্ম লাগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামাকে লেখার জন্য আমার আল্লাহ চতুর্পাশে একদল ফেরেশতা পাঠায়া দেয়। যতক্ষণ পর্যন্ত ওযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার গুনাহ মাফ চাইতে থাকে। আরো বড় করে বলুন আল্লাহু আকবার। আমার নবী বলে এক নম্বর হলো নামাজের জন্য আন্তরিক হতে হবে। শুধু নামাজ পড়লে চলবে না, বিনয়ী হতে হবে। নামাজের নিয়ত বান্দা চাইলে তাকে চাইলে চলতো না, মোবাইল টিপলে চলবে না। এমন একটা বিনয়ী হতে হবে নরে যাবে তুমি আমার আল্লাহরে দেখতেছো, যদি তুমি আল্লাহরে দেখতে না পারো এই কথা বিশ্বাস করবা স্বয়ং আল্লাহ আমার দেখতেছে। এই জন্য যুবক ভাইরা আমার নবী বলে উম্মত তোমরা যখন ওযু করতে যাবে বিসমিল্লাহ করবা, ফেরেশতারা তোমাদের গুনাহ মাফ চাইবে। এরপর শুধুমাত্র তাই নয়, ওযু করতে যাবে প্রথম কি মুখে পানি দেয় না নাকে পানি দেয়? হাতে। এই যে গুলো বলা হয়েছে সন্ধ্যাবেলা সালাম বলে এইগুলো মাথায় রাখা বিশ্বাস। আচ্ছা আরেকবার এই টাইমটা আপনার রাত্রে কিনতে হবে এমন আছে 3টা বাজে দেখি যে আপনারা আজকে উঠে যাবেন মাত্র করে রাত শুরু হয়েছে। মারহাবা সরে কোন না আমি কি বলতে চাচ্ছি ভাই, আমি ওয়াজটা সহজ করে নিতে বিষয়ের সাথে আমার ওয়াজটা প্রাসঙ্গিক সবার মধ্যে ঢুকে আজকে এখন থেকে যেন একটা ঈমানি চেতনা জাগ্রত হয়। সকাল থেকে যেন মানুষগুলো নবীর মহব্বত নিয়ে মসজিদে চলে যায়।
আল্লাহু আকবার বলেন না কেন? আর জোরে ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার যুবক ভাইরা আর 10-15-20 মিনিট দিব, এই সময়টা এমন করে কাজে লাগাবেন মাইকটা ধরলাম প্রায় ঘন্টাখানেক হয়ে গেল, টের পাই নাই। কিন্তু যেহেতু আমার অনেক দূরে যেতে হবে, তাই আমি আটটায় মাইক ধরার কথা মাফি কবিদের সঙ্গে ভালোবাসা আছে করে একটু বিবেচনা করে আসলাম 9টার কাছাকাছি। এরপর 10টা বেজে গেছে। আর বেশি লম্বা করে আপনাদেরকে আমি কষ্ট দিব না রে বাবা। এখন আপনারা বলেন বিসমিল্লাহ করে ওযু শুরু করলে বরকত দেওয়ার মালিককে। এরপর আমার নবী বলেন ওযুটা সুন্দর করে করবা, বিনয়ের সাথে ওযু করবা, ইখলাসের সাথে ওযু করবা। যখন তুমি বিসমিল্লাহ করে ওযুটা করবেন, ওযু করার সময় কত হাত দেওয়া লাগে। অনেক পোলাপান ওযু করতে যায় তাড়াহুড়া করে, জীবনেও তাড়াহুড়া করবেন না, কারণ ওযুর ভিতরে আসল খেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আতুহু শারুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের মধ্যে। সুবহানাল্লাহ বলে নামাজ তো আসলে সারাদিন পবিত্র থাকবে। পবিত্র থাকলে আমার আল্লাহর রহমত আপনার উপরে থাকবে। যারা পবিত্র থাকে না তাদেরকে জমিনে লানত দেয়, ফেরেশতারা লানত দেয়। এই জন্য বন্ধু, ও বন্ধু রে, বন্ধু কি আওয়াজ করে বাবা। আমার নবী বলে যারা হাতটা ধইব জীবনে চলার পথে যত না হাত দিয়া গুনাহ করছে, আমার আল্লাহ হুজুর পানির সাথে হাতের গুনাহগুলো মাটিতে জড়ায়া ফেলে দেয়। এরপরে যারা গড়গড় করে গুলি করবো, বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু, যারা গড়গড় করে গুলি করবে, আমার নবী আপনার নবী বলে বিনয়ের সাথে তোমরা ওযু করবা, আনন্দের সাথে ওযু করবা, ইখলাসের সাথে ওযু করবা। যার ওই মুখের মধ্যে পানি দিবে, ওই মুখের মধ্যে গুলি কইরা যে পানিটা ফেলবে, ওই মুখের গুলি করার পানির সাথে আবার আল্লাহ জবানের সব গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। এরপরে কি ভাইরা মুখটা ধ্বংস করে ওই চোখ দিয়ে যে গুনাহ করেছে, চোখের গুনাহ ওযু পানির সঙ্গে মাটির মধ্যে পালায়া দেয়। এরপরে বান্দা যখন ওযু করতে করতে শেষ হয়ে পালায়, নবী আমার নাকি উম্মত রে, ভাই ওযু পানি শেষ, ওযু শেষ হয়ে গেছে। যেই ব্যক্তি ওযু শেষ হওয়ার পর শ্বাসের শরীর থেকে যে পানির ফুটাটা পড়ে রে বাবা, ওই পানির ফুটার সাথে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাটিতে ফালায়া দেয়। এখানে শুধু সীমাবদ্ধ না, আল্লাহ করে বাসিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ যারা ঈমানদার ও নেক আমল করে, আর যারা ঈমানদার নেক আমল করে, মানুষ যারা ওযু করে, আমার নবী আপনার নবী বলেন তারা ওযুটা শেষ হয়ে আসমানের দিকে তাকাইব। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ হয়ে বাজার দিন বুঝিনা, রাত বুঝিনা, ফজর বুঝিনা, খালি মাথাটা ঘুরাইয়া আসমানে উঠাইয়া শুধুমাত্র কালিমায়ে শাহাদাত করবে। আমার নবী আপনার নবী বলেন যেই ব্যক্তি ওযু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত করবে, আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয়। শুধু মাত্র তাই নয়, আমার আল্লাহ তাআলা আসমানে 7টা দরজা খুলে দেয়। জান্নাতের যেই দরজাগুলো খুলে দেয়, সে এই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে যাইতে পারবে। এই কথা আমি বলছিলাম নামাজের আগে প্রেমের খেলা। সুবহানাল্লাহ, নামাজের আগে প্রেমের খেলা। ওযু হলো নামাজের চাবি, নামাজ হলো ফেরেশতাদের চাবি। নবী গুনাহ ফেরেশতা বলে নবীর মহব্বতের নাম, কথা বলা ঠিক না। নবীর মহব্বত ছাড়া বেহেশতে যাইতে পারবে না। এই জন্য আমার নবী বলেন 1 নম্বর নামাজ পড়া লাগবে। এখন নবী প্রথম তাকাতের কথা না বলে নামাজের কথা কেন বললেন? হজের কথা না বলে কেন নামাজের কথা বললেন? ও যুবক, এই নামাজের ভিতরে বান্দা যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোর নিজের হাত দিয়ে বানাইছি। নিজের হাত দিয়ে বানাইতে যাইয়া পায়ের তলা থেকে গলা পর্যন্ত
ব্যবস্থা বানাইছে আমার ফেরেশতা দিয়া এখানের মধ্যে বাধা না ছেড়ে বাবা বন্দি আমি তো হাফেজ নাই কোনো কইতে পারতাম না বন্দি ক্লাস আমি তো জানি না এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পেয়ে গেছে মনে হইতেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কি আল্লাহ রাব্বুল আলামিন মাটিতে বলেন রব্বুল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ বলে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবো ফেরেশতারা বলছে আল্লাহ তাআলা ফিহা মান ইউসুদু ফিহা ওয়া ইয়াসুদু লিমা আপনি কি দুনিয়ার মধ্যে এমন মানুষ পাঠাইবেন যারা মারামারি করলো যারা রক্তপাত করলো যারা হানাহানি করলো তখন আর ফেরেশতারা বলতেছে ওয়া নাহনু মুসাফিহি হামদিকা ওয়া মুকাদ্দিসুলাকা হে আল্লাহ আমরা ফেরেশতাদেরকে আপনার সামলাইতেছি আমরা ফেরেশতাদেরকে আপনার কাছে তখন আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা আসল খেলা তোমরা জানো না জানে একজন জবান খুলে বলে তিনি কে এবার আওয়াজ দিবেন কবর বসে আল্লাহ আল্লাহ মাফ করে দেন قال إني أعلم ما لا تعلمون আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা এই জন্য আল্লাহ বান্দারে ফেরেশতা দিয়ে বানাইলেন খোদা পর্যন্ত আর সেহারা থেকে এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি নিজের হাত দিয়ে বানাইছি আমি আল্লাহ এই খোদা থেকে এই জায়গাটা বানাইয়া এখানের মধ্যে একটা জবান দিছি যে জবান দিয়ে তোমরা আমি আল্লাহর জিকির করবি এই জায়গার মধ্যে একটা কান দিছি যেই কান দিয়ে আমার জিকির শুনবি এই জায়গার মধ্যে দুইটা চোখ দিছি দুনিয়ার সব দিকে কান আল্লাহর গবেষণা করবি তোমার সৃষ্টি যে এত সুন্দর হয় না জানি মাওলা তুমি কত সুন্দর তুই আমার সৃষ্টি দেখতে দেখতে আমি আল্লাহর গবেষণা করবি এই জায়গার মধ্যে আমি আল্লাহকে কপাল দিলাম এই কপালের পাখির মধ্যে লাগাইয়া তুই যখন বলবি সুবহান রাব্বিয়াল আলা এই কথাটা বলবি আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি গুনাহগুলো মাফ করে দিব এই আমার নবী মুহাম্মদের 7টা গুণ বলছে এক নম্বর হলো তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এই নামাজটা শুধুমাত্র তাড়াহুড়া করলে চলবে না এই নামাজটা আন্তরিকতার সাথে পড়া লাগবে দেখবেন বাজারে যাই আড্ডা মারে ঘড়ির কাঁটা থেকে তাকাই না কিন্তু আল্লাহর ঘর মসজিদে গেলে বারবার ঘড়ির কাঁটার বাইরে তাকায় কথা বলতে আমারও দেখবেন আরেকটা সিগারেট বের দিয়ে যায় দেখবেন যখন বৈঠকের মধ্যে বসে একটু পরে দেখবেন ডান দিক দিয়ে গলা কাশি শুরু হয় বাম দিক দিয়ে গলা কাশি শুরু হয় কাশি দিয়া দিয়া ইমাম সাহেব মিস কল দেয় তাড়াতাড়ি সালাম ফিরাইয়া কিনলেইয়া যতই কামড়ালি করবে কেন নামাজের মধ্যে আমলের কাছে ধরে নামাজ বাতিল হয়ে যায় ইচ্ছা করে তুমি কাশি হাজার করবা ইচ্ছা করে তুমি কাশি দিয়ে আমলের কাছে এইগুলা করলে নামাজ বাতিল হয়ে যায় কথা কোনো ঠিক না আমার নবী সর্বপ্রথম নিয়ে আসবেন নামাজ এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে এমনি বাবা পড়ার মধ্যে যদি পড়তে না পারো নামাজটা যদি পড়ার মধ্যে পড়তে না পারো এখন উচিত কথা বললে অনেকে রাগ করবেন কইতাম মেরে বাবা আর ধরে কইতাম মেরে বাবা কথা না কই আমার রাসূল কইবো কই দিব দেখবেন অনেক মানুষ নামাজ পড়ে তাসবিহ দিয়া রাস্তা দিয়ে জিকির করে খবর নিয়ে দেখি তাইলে সুদ সুর নাম আল্লাহু আকবার কো আল্লাহু আকবার আল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা আল্লাহ বলে বান্দা রে
আমি আল্লাহ তোর জন্য ব্যবসা হারাম করে দিয়েছি। সুদকে হারাম করছে কে? যে ঘরের মধ্যে সুদ চলে এই ঘরের মধ্যে শান্তি নাই। যেই ঘরে সুদ চলে এই ঘরে শান্তি নাই। এই গ্রামে সুদ চলে এই গ্রামে শান্তি নাই। যেই দেশে সুদ চলে ওই দেশে শান্তি নাই। মসজিদে ইমাম সাহেব রাখতে গেলে কোন সুদখোর ইমাম রাখা যাবে না। ওই মসজিদের সভাপতি বানাইতে গেলে সুদখোর সভাপতি বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? নতুন বছরা যদি কেউ কাম নতুন করে শিখ চলবো 10 বছর আগের দেখাই দেব। এই কাহিনী এই কাহিনী। আমি সুদ করে সালাম দিব, আমি মাপ চাই। সুদ করবো আমি সুদ করে না করবো। সুদ করে মাথা মোড়া, সুদপুর দরবার লাগা, সুদপুর ফসল লাগা। হারাম খুরের কাছে কোনদিন নিরাপদ না, সমাজ নিরাপদ না। আওয়াজ করে বলে সুদ কি চলবে? আমার পোলাপানি কই? পোলাপান ডাকিয়ে কি পাওয়া যাবে? কিভাবে বেঁচে দেখে, কিভাবে বেঁচে দেখে, কিভাবে বেঁচে দেখে। যদি না করতে পারি শুধুমাত্র সমাজটাকে হাত তুলে সবার হাত উঠে অনেকগুলা সুদের সাথে জড়িত। আর খাবো না, আর খাবো না, আর খাবো না। কিনা বলে রাগ করবেন না, গুসা করবেন না। কিভাবে বেঁচে দেখে, কিভাবে বেঁচে দেখে। শিখে যদি না করতে পারি শুধু মুখর সমাজটাকে ঠিক না। তুমি না হক কথা শুনে না বলিত। চাকরি বই করবো যদি ছেড়ে যাবই না যদি, চাকরি বই করবো যদি ছেড়ে যাবই না যদি। কিভাবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কিভাবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কিভাবে বেঁচে দেখে, কিভাবে বেঁচে দেখে। অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি দোষমুক্ত সমাজটাকে, যদি না করতে পারি মাদকমুক্ত সমাজটাকে, যদি না করতে পারি নেশামুক্ত সমাজটাকে, যদি না করতে পারি গাঁজামুক্ত সমাজটাকে। কিভাবে বেঁচে দেখে, কিভাবে বেঁচে দেখে, কিভাবে বেঁচে দেখে, কিভাবে বেঁচে দেখে। অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক না করবেন করার মতো।
বেশি খারাপ করতেছি মনে করছে কোন বেড়া রাগ করবো গুসা করবো তাহি রে কথা বলে লাভ নয় বাপ দেখাবো আল্লাহ আকবার তাইলে ফাওয়াইলুল লিলমুসাল্লিন আল্লাহু আকবার নাসিবাতুন তাসলা নারুন হামিয়া বাজার কষ্ট করে যে আসছে কিছু বইরা যায় আমরা যদি কষ্ট করে আগে বসে কিছু দিয়ে যাই বলে দিলাম আগে দিলাম সুতরাং আমার 3 বছর করে আমি চলে আসবো বাচ্চা থাকবে আমার গর্ব গর্বের মধ্যে কিছু আগের দিন দাঁড়িয়ে রাখলে বলে বারবার একটা লোক লাগে এখনই সবার সামনে স্বীকার করতে হবে যাতে বলে আমরা আলোক কমন করে দামি পর আজকে ওটা উঠবি নাকি সবাই গুলো শুনি বলেন জুমার ঘর থেকে বাবা নাইয়া মাদিনা বলো জুমার ঘর থেকে বাবা নাইয়া ঘর মাদিনা রে যাইনা মাঝবি সাইরে দেওয়া সোনার মাদিনা আল্লাহ খুশি আমার নহিলে কান্দা
বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ের শুনে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম গেল আমার। আমি বলছিলাম নামাজের কথা। নামাজের ভিতরে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে মন্দিরে সালাম দিলে নামাজ বাতিল। কেন আমার নবী সর্বপ্রথম 9 রাকাতের মধ্যে প্রথম নামাজ নামছে শুননা জান। কেন নবী যাকাতের কথা বলেন? কেন নবী নামাজের কথা বললেন? এর কারণ হলো নামাজের ভিতরে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, মন্দিরে সালাম দিলে নামাজ বাতিল, মসজিদে সালাম দিলে নামাজ বাতিল। আমি আপনি এমন নবীর প্রতি ঈমান আনছি যে নবীর সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। সেই নামাজে নবী নাই রে, সেই নামাজে পড়িল না রে। আমাদের দেশে কিছু জাহেল মুরাক্কাব নায়েব শয়তান আছে, তারা আমাদের ভিতরে নবীদের খিয়াল করা মানে গরু গাধার প্রতি খিয়াল করা না। আউযুবিল্লাহ। আমরা নবীর নামাজের কাজ সালাম আলাইহি ওয়া নবী সালাম যখন দেই তখন আমরা বিশ্বাস করি আমার নবী হাজির নাজির জয় কোন ঠিক না। السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. وبطري نمازের দুনিয়ার মানুষকে সালাম দিলে নামাজ বাতিল হয়, কিন্তু আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। এর প্রমাণ হয়ে যায় আমার নবী পৃথিবীর কাহার মতো না। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলতেছেন পাঁচ নামাজ পড়লে মানুষ সাধারণ বান্দাদেরকে খাঁটি বান্দা হয়। 5 ওয়াক্ত নামাজের পরে যখন ওভার টাইম লাগাইয়া দিল, সৌদি আরবে গেলে বেতন 70,000, ওভার টাইম 30,000, মোট কথা ওভার টাইমে কত পায়? 30,000 পায়। আল্লাহ কোন বলতে লাগাইতে 5 ওয়াক্ত নামাজ, এর বাইরে আবার এক্সট্রা লাগাইছে নফল। ওই নফল হলো একটা মাত্র এই নফল কতগুলো আছে? সুন্নাত হিসাবে নফল আছে, তাহাজ্জুদের নামাজ আছে, নওয়াবির নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, তাশরাকের নামাজ আছে, ফাজরের নামাজ আছে, নফল নামাজ আছে, ফজরের নামাজ আছে, বরাতের নামাজ আছে, মিরাজের নামাজ আছে, রাকাতের নামাজ আছে। সব নামাজগুলো 5 ওয়াক্ত নামাজের বাইরে মন করে পড়বেন, না পড়লে ছাড়বেন। কিন্তু আমার নবী বলে 5 ওয়াক্ত নামাজ, 1 নম্বরে হলো ফজর, 2 নম্বরে যোহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, 5 নম্বর এশা। এই 5 ওয়াক্ত নামাজটা হলো ফরজ। আল্লাহ তাআলা সালাত নামাজ কায়েম করো। শুধুমাত্র ঈদের দিনটা মসজিদে গেলে চলবে না, জিল্লা দিয়া তার পানি দিয়া মসজিদে লইয়া যাবার নাম হলো কিয়ামত কায়েম। শুধুমাত্র জামাই দিয়া মসজিদে নামাজ পড়লে চলবে না, বড় মাথার মধ্যে একটা হাত দিয়ে বলবেন বাবু নামাজটা পড়ো, এটার নাম হলো কায়েম। শুধুমাত্র ঈদের করলে চলবে না, ঘরের মানুষকে পড়াইতে হবে। এই জন্য যুবক আমার নবী আপনার বলে দিয়েছেন এই 5 ওয়াক্ত নামাজটা হলো ফরজ। এর করে যে ওভার টাইম গুলো আছে, ফরজ নামাজের পাশাপাশি তার বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাত বান্দা রাখে না, আমার আল্লাহ তাআলা বন্ধু বানায়া দেয়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না রে?